বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফ মাস্টার ফাউন্ডেশন বাগেরহাটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ৫ দিনব্যাপী পিঠা উৎসব, আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান স্থল থেকে আমরা যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের রাইড আসবে। তো আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন, এটা ময়ূরপঙ্খী বলে এটাকে। উম, তো এটাও একটা রাইড। এর পাশাপাশি রয়েছে ঘোড়ার একটা রাইড, রয়েছে স্লিপারের ব্যবস্থা, তার পাশাপাশি রয়েছে ড্রাগন নামে একটা রাইড রয়েছে। এরপরে বক্সিং সহ বিভিন্ন ধরনের রাইড থাকবে। তার পাশাপাশি আপনারা যদি ক্যামেরার মাধ্যমে আমরা ঘুরিয়ে দেখাতে চাই, অনেকগুলো স্টল রয়েছে। আমরা যে পাশের স্টলটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঠা উৎসবের জন্য এই স্টলটি প্রস্তুত করা হয়েছে। এখানে একই সারিতে 15টি এবং তার পাশে 10টি সারি রয়েছে এবং আমরা গেটও দেখতে পাচ্ছি যেখানে লাইটিং করা হয়েছে। এবং আমরা যদি আমাদের ডান পাশে দেখাতে চাই, এই পাশে হচ্ছে কসমেটিক, পোশাক সহ খেলনা, এই জাতীয় আর কি স্টলগুলো বসবে। তো আমরা অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়েছি। তো অনেকেই বলছেন বাগেরহাটে এত সুন্দর চারপাশে স্টল করে এরকমের কোনো আয়োজন তারা হয়তো আগে কখনো দেখেনি। বাণিজ্য মেলায় এরকমের হয়তো স্টল করে দেওয়া হয়, কিন্তু এত সুন্দরভাবে নান্দনিকতার সাথে সেই সাথে 1 থেকে 1.5 কিলো আমরা লাইটিং করছি, যেটা কান্দাপাড়া হয়ে বেসরকারিতে এসে শেষ হবে। তো আমরা আশা রাখছি যে 27 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা যে আয়োজনকে হাতে নিয়ে কাজ করছি সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এর জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বেসরকারির কৃতি সন্তান লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু আঙ্কেলকে, যিনি একজন উদারমনা মানুষ, যিনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ, যিনি একজন আদর্শবান দেশপ্রেমিক মানুষ, যিনি এলাকাকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন। এবং তারই অংশ হিসাবে তিনি এলাকায় এ ধরনের নানান ধরনের আয়োজনের আইডিয়া দিয়ে থাকেন এবং আমরা সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের জায়গা থেকে এবং তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি। এছাড়াও যার কথা উল্লেখ না করলেই নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু আঙ্কেল, যিনি খুবই একজন ডেডিকেটেড পারসন, যিনি সর্বদা ব্যস্ত থাকেন কীভাবে বাগেরহাটের উন্নয়ন করা যায়, কীভাবে বাংলাদেশের উন্নয়ন করা যায়, কীভাবে বেসরকারির উন্নয়ন করা যায়। তো বাগেরহাটে আমরা চিকিৎসা খাত বলেন, শিক্ষা খাত বলেন, অবকাঠামো বলেন, সকল দিকে, সংস্কৃতি বলেন, শিক্ষা বলেন, সকল দিকে যার অদৃশ্য এক ছোঁয়ায় বদলে যাচ্ছে গোটা বাগেরহাট। তো তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি জহুরাত জান্নাত আন্টিকে, যিনি আমাদেরকে সর্বপ্রথম পিঠা উৎসবের এই আইডিয়াটা দিয়েছিলেন। তা থেকেই আজকে পিঠা উৎসব, আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামানকে, ধন্যবাদ লতিফ মাস্টার ফাউন্ডেশনের দক্ষ ভলেন্টিয়ার বৃন্দদেরকে, ধন্যবাদ এলাকাবাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।